তুমি যদি সত্যি পাহাড় ভালোবেসে থাকো তাহলে একবার না একবার নিশ্চয়ই এখানে যাবে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি স্বর্ণামী। আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম থানে স্টেশনে। থানে স্টেশন থেকে আমরা খফলি যে ফার্স্ট লোকাল আছে সেটা ধরে পৌঁছে গেলাম নেরাল স্টেশন। নেরাল স্টেশন আমাদের পৌঁছতে সময় লেগেছিল ওই ঘন্টা দেড়েক মতো। যেহেতু এটা ফার্স্ট লোকাল ছিল তাই সময় একটু কম লেগেছে, নাহলে মোটামুটি 2-2.5 ঘন্টা মতো সময় লাগে থানে স্টেশন থেকে। নেরাল স্টেশনের থেকে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে সোজা বেরিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে নেরাল থেকে মাথেরান যাওয়ার যে শেয়ারিং ট্যাক্সিগুলো থাকে সেগুলো ওখানে রয়েছে। ওগুলো মাথা পিছু আমাদের নিয়েছিল 100 টাকা করে। প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মাথেরানের উদ্দেশ্যে। যেদিন আমরা গিয়েছিলাম সেদিন একটু ওয়েদার কুয়াশাচ্ছন্ন ছিল, তাও কিন্তু খুব সুন্দর লাগছিল জায়গাটা। এটা মাথেরানের যে মেন এন্ট্রি গেট, সেখানে আমরা পৌঁছে গেলাম এবং যাওয়ার পরে পরেই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তাই ওখানে পাশেই একটা দোকান ছিল যেখানে কিন্তু খুব সুস্বাদু ইডলি, আবারা পাও, চা এসব পাওয়া যাচ্ছিল। মহারাষ্ট্র থেকে বড়াপাউয়ের আমি একটু বেশিই ভক্ত হয়ে গেছি আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা এই যে এন্ট্রি গেট তোমরা দেখতে পাচ্ছ এখানের উদ্দেশ্যে আমরা এলাম এবং ওই যে মেন গেটটার পাশেই রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে 50 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ম্যাপটা দেখে নিলাম যাতে আমাদের ওই হোটেলে পৌঁছতে কতক্ষণ কি সময় লাগে সেটা একটু আন্দাজ করা যাবে। এখান থেকে তোমরা 3-4 রকমের অপশান পেতে পারো মাথেরানের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এক তো আছে টয় ট্রেন আছে, তোমার ঘোড়ার পেটে চেপেও যেতে পারো, হেঁটে যেতে পারো, আর ই রিক্সা আছে। যেহেতু সেদিন ওয়েদার একটু খুব ভালোই ছিল তাই সব ঘোড়া বা এমনি অনেক লোকজনও হাঁটাচলা করছিল, তাই আমরা ভাবলাম একটু হেঁটেই যাওয়া যাক। তো আমরা এই ঘোড়াদের সাথে আমরাও হাঁটা শুরু করলাম রেল লাইনের ট্র্যাক ধরে। সেদিন ওয়েদার না খুব শীত ছিল না খুব গরম ছিল, তাই বেশ হাঁটতে ভালোই লাগছিল। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরেই চলে এলো এই মাথেরানের যে মেন মার্কেট রয়েছে সেই জায়গাটা। সকাল সকাল সব দোকান খোলেনি, কিন্তু কিছু কিছু খুলেছিল, তো ভালোই ছিল বেশ। দোকানগুলো অনেক ধরনের জিনিসপত্র ছিল, খাবারের দোকান ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়েই দোকানে ছিল। তো এই লাল মাটির যে রাস্তাটা দেখছো এই রাস্তা ধরেই আমরা এগিয়ে গিয়েছিলাম আমাদের যে রিসর্ট বুক করা ছিল সেটার জন্য। একটুখানি যেতে হলো, মার্কেট থেকে আমাদের ওই মিনিট 7-10 মতো সময় লেগেছিল হাঁটা পথে। তো আমরা যে রিসর্টটা বুক করেছিলাম সত্যিই খুব ভালো, তাদের আতিথেয়তা আপ্যায়ন সত্যিই খুব দেখার মতো। নাম হলো স্কারলেট রিসর্ট। তোমরা যদি এর সম্পর্কে আরও ডিটেলস জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের জানিয়ে দেবো ডিটেলসে। চলো আজকের মতো আসি, টাটা।